হ্যালো ফ্রেন্ডস, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। লক্ষ্মীর ভান্ডার থাকলেও আপনাকে নতুন করে আবেদন করতে হবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য। প্রতি মাসে ৩,০০০ টাকা পেতে হলে মানতে হবে আপনাকে জরুরি শর্ত, এমনটাই জানিয়ে দিলেন আজ মুখ্যমন্ত্রীর তরফ থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য নতুন বার্তা ঘোষণা করা হলো এবং আপনার আগামী বুধবার অর্থাৎ ৩ জুনের মধ্যে এই প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন। আগামী বুধবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা করে পাঠানো হবে বলে আজ সোমবার মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। কারা পাবে এই ৩,০০০ টাকা করে, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য কারা আওতায় আসতে পারবেন, এর জন্য আপনাদের কী কী থাকা প্রয়োজন, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং ৩,০০০ টাকা পেতে হলে কী কী আপনাদেরকে জরুরি শর্ত মানতে হবে, রাজ্য সরকারের তরফ থেকে কী কী জানিয়ে দেওয়া হয়েছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য, কাদেরকে আগামী বুধবারে টাকা ক্রেডিট করা হবে, ট্রান্সফার করা হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রাজ্যের মহিলাদের জন্য শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত অন্নপূর্ণা যোজনা। আগামী ৩ জুন থেকে এই প্রকল্পের প্রথম দফার অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে বলে প্রশাসনের শীর্ষ স্তর থেকে জানানো হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। পাশাপাশি আজ থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিষেবা চালু হয়েছে, যেখানে বাসে উঠলেই মিলেছে জিরো ব্যালেন্সের টিকিট। তবে ৩ জুনের মধ্যে অন্নপূর্ণার প্রথম কিস্তির কর করে ৩,০০০ টাকা পেতে হলে উপভোক্তাদের আজই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। সেটি হচ্ছে, অনেকের মধ্যে এই ধারণা তৈরি হয়েছিল যে মারা আগে পূর্বতন সরকারি লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাদের নাম হয়তো নিজে থেকেই অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত হয়ে যাবে। রাজ্য সরকার এই জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা স্বয়ংক্রিয়ভাবে এই টাকা পাবেন না। ৩,০০০ টাকার নতুন ব্র্যাকেটে নিজেদের নাম তুলতে গেলে আগের প্রাপক সহ প্রত্যেক আবেদনকারীকে বাধ্যতামূলকভাবে অন্নপূর্ণা যোজনার নতুন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। যে সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রাপক নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন ফর্মে জমা করতে পারবেন না, তারা জুন মাসে একটি অন্তর্বর্তীকালীন বেসলাইন টাকা হিসাবে ১৫০০ টাকা পাবেন। তবে নতুন অন্নপূর্ণা যোজনার পুরো ৩,০০০ টাকা তখনই চালু হবে যখন তাদের নাম নতুন আবেদনপত্রটি সরকারিভাবে খতিয়ে দেখে অনুমোদন দেওয়া হবে। জুন মাসে ৩,০০০ টাকার প্রথম কিস্তি পেতে হলে আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার শেষ তারিখ ২ জুন। আপনি যদি ২ জুনের পর ফর্ম জমা দেন তবে কোনোভাবেই জুন মাসের কিস্তি পাবেন না, কারণ আবেদনপত্র নথিপত্র যাচাই করতে কিছুটা সময় লাগবে এবং সেক্ষেত্রে নাম পরিবর্তিত মাসের তালিকায় নথিভুক্ত হবে। এই প্রকল্পের প্রশাসনিক কাজ ইতিমধ্যেই পূর্ণ মাত্রায় শুরু হয়েছে। আবেদনপত্র আশাকর্মী ও অঙ্গনারী কর্মীরা সঠিকভাবে বাড়িতে দিচ্ছেন বিনা এবং তা খতিয়ে দেখতে এবং সামগ্রিক নজরদারির জন্য ২২টি জেলা নির্বাচন সচিব, প্রিন্সিপাল এবং সেক্রেটারি পর্যায়ে IAS অফিসারদের নিয়োগ। এই প্রকল্পের প্রশাসনিক কাজে ইতিমধ্যেই পূর্ণমাত্রায় শুরু হয়েছে আবেদনপত্র। এছাড়াও বলা হয়েছে যে নবান্নের বেঁধে দেওয়া টার্গেট অনুযায়ী ২ জুনের মধ্যে সমস্ত যাচাই প্রক্রিয়া শেষ করতে হবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও ফর্ম পূরণ করা যাচ্ছে। অফলাইনে বিডিও অফিস, DM অফিস, পুরসভা, ওয়ার্ড অফিসেই এই ফর্ম সংগ্রহ করে জমা দেওয়া হচ্ছে। অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় শর্ত হলো ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ DBT। রাজ্য সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকলে তবে এই সুবিধা পাওয়া যাবে।